ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা মারা গেছেন গেল ২৮ ফেব্রুয়ারি। তার মৃত্যুতে বিচারের দাবিতে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গেটের সামনে জাস্টিস ফর ইকরা নামে একটি সামাজিক প্ল্যাটফর্ম মানববন্ধন করে। সেখানে অংশগ্রহণকারীরা আলভী ও তিথিকে বয়কটের ডাক দেন। চলমান বিতর্কে ইফাত আরা তিথি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। ইকরার পরিবারের দাবি, আলভীর সঙ্গে সহকর্মী তিথির সম্পর্কে জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন। সম্প্রতি নাটকের শুটিংয়ের জন্য আলভী ও তিথি নেপালে যান। ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায় তিথির জন্মদিন উদযাপনের উদ্দেশ্যেই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আলভী। ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরো তীব্র হয়। ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিথি বলেন, ভেবেছিলাম এগুলো পাবলিকলি দেব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে আর চুপ থাকা গেল না। অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম আমি। আর যারা নিজেরা খুব সাধু সাচ্ছেন, আপনারা যে কি সেটার আমলনামাও আছে। দীর্ঘ ফেসবুক পোস্টে তিথি দাবি করেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। ইকরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল বলে আগেই পরিষ্কার করেছেন। পোস্টে ইকরার সঙ্গে ছিল স্বাভাবিক যোগাযোগ দাবি করে তিথি জানান, ইকরার সঙ্গে তার নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও ডিপ্রেশনের বিষয়েও ইকরা বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেছেন। স্ক্রিনশটগুলো প্রকাশ করে তিথি বলেন, ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা কখনোই ছিল না, বরং তিনি ইকরাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন। তিথি আরও দাবি করেছেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব, বরং বলেছি তুমি তার কুইন। ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেন তিথি। এ বিষয়ে তিনি বলেন, কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ও কয়েকবারই আমাকে বলেছে ও আমেরিকা চলে যাবে। আমার রিপ্লাই বরাবরই ছিল, বললেই হবে, চাইলেও যেতে পারবা না। তুমি তাকে ভালোবাসো, তুমি রানী, তুমি তার রানী। তাহলে আত্মহত্যার জন্য উস্কানি আমি কিভাবে দেই? আর যাই বলেন, এটা বলতে পারেন না যে ওকে নিজের জীবন নিয়ে নেয়ার জন্য উস্কে দিয়েছি। তিথির পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গ উঠে আসে। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব, মানসিক কষ্টের কথা লিখেছিলেন। এই বিষয়ে তিথি লেখেন, একটা মেয়ে যত যাই হোক নিজের বাবা মাকে নিয়ে তো মিথ্যা বলবে না। আমি ওনাদের দোষ দিচ্ছি না, কিন্তু ইকরার মনে ওর পরিবার নিয়েও কষ্ট ছিল। ওর ফিল হতো যে ওর পরিবার ওকে নিজের হাল ছেড়ে দিয়েছে। স্পষ্ট লিখেছে, 2018 সালে একবারও আলাদা হয়ে গিয়েছিল এবং ওর বাবাকে বলেছিল যে ওকে বিদেশে পাঠিয়ে দিতে, কিন্তু ওনারা সাপোর্ট করেনি। সেই থেকে ওর মনে একটা ক্ষোভ তাদের নিয়ে, যাই থেকে এরপর আর কোনোদিন সে মুখ ফুটে কিছু বলেনি। তিথি আরো লেখেন, যদি তার কিছু হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে। দীর্ঘ পোস্টের শেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি। বলেন, আল্লাহ ওকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ওর এই চিরনিদ্রা শান্তির হোক, আর দূর থেকেই রিজিককে এত দোয়া করুক যাতে রিজিকের জীবনটা সুন্দর।